এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ক্রস গুণফল নিয়ে চিন্তা ভাবনা শুরু করা। আর যে ফলাফল দিয়ে আমরা শুরু করছি অথবা আমরা যেটা আগের ভিডিওতে পেয়েছি, আমার মনে হয় এটা ছিল 3টা ভিডিও আগে, যেখানে আমরা পেয়েছিলাম যে দুটো ভেক্টর এ আর বি এর ডট গুণ করলে সমান হবে তাদের দৈর্ঘ্যের গুণফল। তাহলে আমরা পাচ্ছি এ এর দৈর্ঘ্য গুণ বি এর দৈর্ঘ্য গুণ তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা এখন এই দুটো জিনিস দিয়ে শুরু করব। R3 তে যেখানে এটা সংজ্ঞায়িত করা হয়েছে, ক্রস গুণের সংজ্ঞা হচ্ছে এটা আর এটা হচ্ছে গুণফল। আমরা তাহলে আমরা এখানে কি চাই? আমরা এখানে চাই এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের দৈর্ঘ্য বের করতে। এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের দৈর্ঘ্য তোমরা হয়তো জানো, ভেক্টরের ক্রস গুণ করলে আমরা একটা ভেক্টরই পাই। তবে তুমি যদি এখানে দৈর্ঘ্য নাও তাহলে তুমি পাবে একটি সংখ্যা বা স্কেলার মান, যেটা সমান হচ্ছে ভেক্টর দুটোর দৈর্ঘ্যের গুণফল। এটা হচ্ছে এ এর দৈর্ঘ্য গুণ বি এর দৈর্ঘ্যের গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইন। যেটা কিনা ভালোই, কারণ এখান থেকে বোঝা যায় যে প্রত্যেক জিনিসেরই দুই রকম চেহারা থাকতে পারে। ডট গুণের আছে কোসাইন আর ক্রস গুণের আছে সাইন। আমি জানি যে তুমি এগুলো আগে দেখেছো। তুমি অবশ্যই আগে দেখেছো যদি আমার পদার্থবিজ্ঞানের ভিডিওগুলো দেখে থাকো। আর আমার একটা পুরো ভিডিও আছে যেখানে কিনা এগুলো কিভাবে নিজে নিজে বোঝা যায় আর এগুলো মানে আসলে কি সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই ভিডিওর কাজ হচ্ছে তোমাদের কাছে এই জিনিসটি প্রমাণ করা যে এটা আর এটা দিয়ে আমি এটা পেতে পারি। এখন তুমি যদি আমাকে বিশ্বাস করো আর বলো যে এটা আমি আগে দেখেছি আর আমার মনে হয় তুমি ঠিকই বলছো, তাহলে তোমার এই ভিডিও এর বাকি অংশটা আর দেখা দরকার নেই। কারণ আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওটি খুবই জটিল হবে। তবে তুমি যদি চাও তাহলে আমার সাথে থেকে ভিডিওটি দেখতে পারো। তাহলে এর প্রমাণ শুরু করা যাক। তাহলে আমি এখন যেখান থেকে শুরু করব সেটি হচ্ছে, আমি আমাদের প্রথমে আছে এ ক্রস বি এর বর্গের দৈর্ঘ্য। এখানে এটা হচ্ছে এ ক্রস বি। আমি আমি আসলে যা করছি তা হলো এই ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ নিচ্ছি। আর আমার আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার কাছে যদি এমন একটা ভেক্টর থাকে, ধরি যে কোনো একটা ভেক্টর, আর আমি যদি এর দৈর্ঘ্যের বর্গ নেই, তাহলে এটা সমান হবে এই ভেক্টরটিকে যদি নিজের সাথে নিজে ডট গুণ করি অথবা এর প্রত্যেকটি উপাংশ, অর্থাৎ x1 থেকে পুরো xn পর্যন্ত তাদের প্রত্যেকটি উপাংশের বর্গের যোগফল নেই। তাহলে এটা সমান হচ্ছে ওই ভেক্টরটা। আর আমাদের মাত্র 3টে উপাংশ আছে, তাহলে এটা সমান হবে এই প্রতিটি উপাংশের বর্গের যোগফলের সমান। তাহলে এটা সমান কি হবে আমরা লিখে ফেলি। এটা সমান হচ্ছে এটার বর্গ, এটা এখানে লিখি, a2b3 বিয়োগ a3b2 এর বর্গ, এবং এর সাথে আমরা যোগ করব এটার বর্গ। আমরা এখানে দেখতে পাচ্ছি a3b1 বিয়োগ a1b3 এর বর্গ। আর শেষে ওই রাশিটার বর্গ যোগ হবে এখানে যে রাশিটি আছে। তাহলে যোগ হবে a1b2 বিয়োগ a2b1 এটার বর্গ। আর তাহলে এটা সমান কত? এখন তাহলে এগুলোকে ভেঙে ফেলি। চলো এগুলোকে আমরা ভেঙে ফেলি, দেখি। এখন এখানে তাহলে আমাদের দ্বিপদী রাশির বর্গের সূত্র খাটাতে হবে, যেটা আমরা সবাই জানি এবং আমরা আগেও অনেকবার করেছি। তাহলে এটা সমান হবে a2 এর বর্গ গুণ b3 এর বর্গ, আর তারপর এগুলোকে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে -2 গুণ, আমি খালি এটা গুণ করছি, -2 গুণ a2 a3 b2 b3। আমি খালি সাজিয়ে লিখছি কারণ ক্রম ঠিক রাখা দরকার। যোগ হবে a3 এর বর্গ গুণ b2 এর বর্গ। তারপর আমাকে এই রাশিটা যোগ করতে হবে। তাহলে a3 এর বর্গ গুণ b1 এর বর্গ, এর থেকে বিয়োগ করব 2 গুণ এই দুটো সংখ্যার গুণফল। সুতরাং আমরা পাচ্ছি বিয়োগ 2 গুণ a1 a3 b1 b3 যোগ ওই রাশিটার বর্গ a1 এর বর্গ গুণ b3 এর বর্গ, তারপর এই রাশিটার বর্গ। তাহলে যোগ a1 এর বর্গ গুণ b2 এর বর্গ বিয়োগ 2 গুণ a1 2 গুণ হ্যাঁ a1 a2 b1 b2 যোগ হবে a2 এর বর্গ গুণ b1 এর বর্গ। যাক, তাহলে শেষ হলো আমাদের। এখন দেখি এটাকে আমরা এমনভাবে লেখা যায় কিনা। আসলে আমি এটাকে এমনভাবে লিখি যেটা আমি যেন পরে কাজে লাগাতে পারি। তাহলে এখন আমি যা করব তা হচ্ছে, আমি a1 a2 আর a3 এর বর্গ রাশিগুলোকে আগে লিখব। তাহলে
এটাকে আমি লিখতে পারি a1 এর বর্গ। আমাদের কোথায় কোথায় a1 আছে আমরা একটু দেখি। এখানে একটা আছে এবং এখানে একটা আছে। তাহলে a1 এর বর্গ গুণ b2 এর বর্গ যোগ b3 এর বর্গ, b2 এর বর্গ যোগ b3 এর বর্গ। এখন আমরা নিব a2 এর বর্গ এবং আমাদেরকে দেখতে হবে a2 এর বর্গগুলো কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি আমার এখানে একটা আছে এবং এখানে আরেকটা আছে। তাহলে গুণ b1 এর বর্গ, এটা হচ্ছে এখান থেকে, যোগ b3 এর বর্গ। আর একদম শেষে আমরা এখানে একটি নতুন রং ব্যবহার করি। আমরা আমাদের হলুদ হলুদ রঙে আবার ফেরত যেতে পারি। এখানে হবে a3 এর বর্গ, আর এখানে এটা আর এটা হবে, অর্থাৎ b1 আর b2। তাহলে b1 এর বর্গ আর b2 এর বর্গ। আর বুঝাই যাচ্ছে যে মাঝখানে এই যে ঝামেলার জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোকে তো আর আমরা ভুলে যেতে পারি না, এগুলোকেও নিতে হবে। তাহলে যোগ হবে, অথবা আমি লিখতে পারি বিয়োগ 2 গুণ এই সবগুলো, এগুলো আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলি। তাহলে এটা হবে a2 a3 b2 b3 যোগ a1 a3 b1 b3 যোগ এখানে আছে a1 a2 b1 b2। এই তো হয়ে গেল। এখন এটা চিন্তা এখনকার জন্য বাদ দেই। এখন তাহলে এটা কিছুক্ষণের জন্য ভুলে যাই, আমরা এটাকে কিছুক্ষণের জন্য মনে রাখা দরকার নেই আমাদের। এই জিনিসটুকু, এই অংশটুকু আমরা আপাতত জন্য ভুলে থাকতে পারি। আর খেয়াল করে দেখো যে এটা হচ্ছে a ক্রস b এর বর্গকে ভেঙে লিখলে এটা পাওয়া যায়। এটা হচ্ছে এই পুরো জিনিস, এটা খালি তোমার মনে রাখলেই চলবে। এখন আমরা জটিল আর পেঁচালো আরেকটি হিসাব করব। এখানকার এই ফলাফলটাকে আমরা এখানে নিয়ে আসি। আমরা জানি যে a এর মান বা দৈর্ঘ্য গুণ b এর দৈর্ঘ্য গুণ তাদের মধ্যবর্তী কোণ এর কোসাইন সমান হচ্ছে a ডট b। এটা সমান হচ্ছে, আমরা যদি আসলেও এই ডট গুণটা করতাম, a1 গুণ b1 যোগ a2 গুণ b2 যোগ a3 গুণ b3। এখন এটার ঝামেলা আরো কিছুটা বাড়ানোর জন্য কি করতে পারি? আরো কিছুটা বাড়ানোর জন্য আমরা দুপাশেই বর্গ করে দিই, দেখি তারপর কি হয়। আমরা এ পাশে বর্গ করলে পাবো a এর বর্গ গুণ b এর বর্গ গুণ কোসাইনের বর্গ। আর এ পাশে পাওয়া যাচ্ছে a ডট b এর বর্গ, অথবা পাওয়া যায় এই পুরো জিনিসটার বর্গ। তাহলে এখন এই পুরো জিনিসটার বর্গ করলে কি পাওয়া যাবে? আমার জন্য এটা লিখে ফেলার অনেক সহজ কাজ হবে। বর্গ না লিখে এটাকে গুণ করে লিখতে পারি, a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 দিয়ে। আর এখন তাহলে কিছু বহুপদী গুণ করা যাক। তাহলে প্রথমে এই রাশিটাকে দিয়ে এটার প্রত্যেক রাশিকে গুণ করা যাক। তাহলে আছে a1 b1 গুণ হবে a1 b1। আমি এটাকে এখানে করি। তুমি পাবে a1 এর বর্গ গুণ b1 এর বর্গ যোগ a1 যোগ এটা গুণ এটা, যোগ হবে a1 a2 গুণ b1 b2 যোগ এটা গুণ এটা, যোগ a1 a3 গুণ b1 b3। এই তো হয়ে গেল। এখন তাহলে দ্বিতীয় রাশিটা করি। আমাদেরকে এটাকে দিয়ে এখানে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে a2 b2 গুণ a1 b1। এখন এটা তাহলে হচ্ছে এখানের এটা a2 b2 গুণ হবে a1 b1। আমি এটাকে এখানে লিখেছি কারণ এই দুটো তো আসলে একই রাশি, আর আমরা আসলে সরল করব। তাহলে এটা হচ্ছে এটা গুণ এটা, তারপরে আছে এটা গুণ এখানে এটা, সুতরাং এটা হচ্ছে a2 এর বর্গ গুণ b2 এর বর্গ। এখন এর মাঝে এখানে একটা যোগ বসাই, আর শেষ পর্যন্ত মাঝখানের এটা গুণ এই তৃতীয় রাশিটা। তাহলে আমরা এটাকে এখানে লিখে ফেলি, যোগ তাহলে এর সাথে যোগ হবে a2 a3 b2 b3। এখন আমাদের আর মাত্র একটা বাকি আছে। আমার মনে হয় নীল রং দিয়ে এখানে করা উচিত। এখানে নীল রং দিয়ে করলে হয়তো ভালো দেখাবে। আমাকে এটাকে গুণ করতে হবে এই সবগুলোর সাথে। তাহলে a3 b3 গুণ a1 b1, কারণ তোমার কাছে এখানে আছে a31। এটাকে এখানে লিখি, তোমার আছে a3 b3 গুণ a1 b1, আর তারপর আছে এটা গুণ এটা, যেটা কিনা এটাই, কারণ এটা হচ্ছে a3 b3 গুণ
a2 b2। এখানে আমরা তাহলে এখন একটা যোগ চিহ্ন বসাই। আর শেষ পর্যন্ত আছে এটা গুণ এটাই, তাহলে আছে a3 এর বর্গ গুণ b3 এর বর্গ। এখন এই এত কিছু যদি একসাথে যোগ করি তাহলে কি পাওয়া যাবে? আমি আরেকবার রং বদলে নিই, এখানে রাখার রংটা বদলে নেওয়াটা একটু জরুরি। তাহলে পাওয়া যাবে a1 এর বর্গ গুণ b1 এর বর্গ। আমি এখানে এভাবে রং ব্যবহার করছি একটা বিশেষ কারণে, এটা তোমরা একটু পরে বুঝবে। যাই হোক, এখানে আছে a2 এর বর্গ গুণ b2 এর বর্গ যোগ a3 এর বর্গ গুণ a3 এর বর্গ গুণ b3 এর বর্গ যোগ, আর এটাকে সাদা রং দিয়ে করি, যোগ এখানে কি আছে? এখানে আছে এই রাশিটা দুইবার, এটাও আছে দুইবার, আর এটাও আছে দুইবার। তাহলে আমরা এখন যেটি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যোগ 2 গুণ a1, এটাকে লিখে ফেলি, যোগ 2 গুণ a1 a2 b1 b2, এটাই হচ্ছে আমাদের রাশিটা। যোগ হবে এখানের এটা, যোগ হবে a1 a3 b1 b3, শেষে যোগ হবে এটা a2 a3 যোগ b2 b3। তুমি হয়তো এরই মধ্যে একটা মজার জিনিস লক্ষ্য করে ফেলেছো। এখানে এই রাশিটাকে তুমি তুলনা করো, যদি এটাকে তুলনা করো এটার সাথে, এই দুটো একই জিনিস। তোমার আছে একটা a1 a2 b1 b2, এই রাশি আর এই রাশি একই জিনিস। অন্য রাশিগুলোর দিকে দেখা যাক। এবার চলো অন্য রাশিগুলোর দিকে দেখা যাক। a1 a3 b1 b3, এখানে এই রাশি দুটি একই জিনিস। আর শেষে তুলনা করো a2 a3 b2 b3, এখানে আসলে যোগ হবে না, এখানে আমি যোগ দিয়েছি, এটা তো আসলে গুণ। তাহলে a2 a3 এগুলো সব গুণ হবে, a2 a3 b2 b3, এই রাশিটা আর এই রাশিটা একই জিনিস। এখানে আমরা যে যখন এটাকে ভেঙে লিখেছিলাম তখন এটার 2 গুণ অর্থাৎ ধনাত্মক 2 গুণ ছিল, আর এই রাশিটা এখানে হচ্ছে যখন আমরা ভেঙে লিখেছিলাম আমাদের ছিল ঋণাত্মক 2 গুণ। তাহলে দেখি এই যে জিনিসগুলো একটু সহজ করে লেখা যায় কিনা। তাহলে এটাকে যদি একটার সাথে যোগ করি তাহলে কি হবে, করেই দেখি, একটু একটু মজা লাগছে এখন। তাহলে আমরা পাচ্ছি a ক্রস b এর দৈর্ঘ্যের বর্গ, এর সাথে আমরা যোগ করব এখানে রাশিগুলোকে, তাহলে যোগ হবে a এর দৈর্ঘ্য এর বর্গ গুণ b এর দৈর্ঘ্যের বর্গ গুণ তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। এটা সমান তাহলে কত? এটা সমান হবে এই জিনিসটা যোগ এই জিনিস। এখন এটাকে সহজ করে লিখি, এটা যোগ এটা কত হবে? এখন এখন আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে এটার ঋণাত্মক দ্বিগুণ, আর এটা হচ্ছে এটা ধনাত্মক দ্বিগুণ। তাহলে এটাকে আমরা পরিষ্কার করে লিখি, এখানে এটা কাটাকাটি চলে যাবে যখন আমরা এই দুটোকে যোগ করব, এটা আর এটা কাটাকাটি চলে যাবে, যাক বাঁচা গেল, এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এখন তাহলে কি বাকি আছে? আমাদের কাছে এখন বাকি আছে এখানের এটা যোগ এখানের এটা, তারপর দেখা যাচ্ছে যে আমাদের আছে একটা a1 এর বর্গ রাশি। তাহলে আমরা a1 a2 a3 এই তিনটির বর্গের সহগগুলোকে যোগ করে দিই, এবং যোগ করার মাধ্যমে আমরা এখানে পাই a1 এর বর্গ গুণ এই সহগ যোগ এই সহগ, তাহলে পাওয়া যাবে b1 এর বর্গ যোগ b2 এর বর্গ যোগ b3 এর বর্গ, b1 b2 b3 এর বর্গ। দেখতে এখন হঠাৎ করে অনেকটা গোছানো মনে হচ্ছে। আর তারপর আছে a2 এর বর্গ গুণ এর সব সহগগুলোর যোগফল, তাহলে b1 এর বর্গ যোগ b2 এর বর্গ যোগ b3 এর বর্গ, b1 b2 b3 এর বর্গ। আর শেষ পর্যন্ত হলুদ রঙে আছে যোগ a3 এর বর্গের সহগ, দুঃখিত আমি হলুদ রং দিয়ে লিখতে চেয়েছিলাম এখানে। তোমার আছে a3 এর বর্গ, আর আছে এটা আছে b1 এর বর্গ b2 এর বর্গ আর b3 এর বর্গ। আর তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা এখানে এই b1 এর বর্গ b2 এর বর্গ যোগ b3 এর বর্গ সবগুলো দিয়ে গুণ করছি, তাহলে আসলে এটাকে উৎপাদক হিসেবে দেখা যায় আর আমরা খুব মজার একটা জিনিস পাই। তাহলে এটা সমান হবে, আমরা যদি এটাকে উৎপাদক হিসেবে লিখি আমরা পাই b1 এর বর্গ যোগ b2 এর বর্গ যোগ b3 এর বর্গ গুণ a এর বর্গের রাশিগুলো, অর্থাৎ a1 এর বর্গ যোগ a2 এর বর্গ, আমার মনে হয় আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, প্রায় শেষের দিকে চলে এসেছি, যোগ a3 এর বর্গ।
তাহলে এই দুটো জিনিস একটা আরেকটার সমান। কিন্তু এটা কি জিনিস? এটাকে অন্য কোনোভাবে লেখা যায়। এটা সমান হচ্ছে বি এর সাথে বি ডট, অথবা আমরা ভেক্টর বি এর দৈর্ঘ্যের বর্গ বলতে পারি। আর এটা কি? এটা সমান হচ্ছে এ ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ। এটা সমান হচ্ছে এ ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ, অর্থাৎ এ ডট এ। এখন সবকিছু ঠিক মতো লিখি। তাহলে আমার কাছে কি থাকছে? আমার কাছে আছে A1 এর দৈর্ঘ্য, এটা হচ্ছে গাঢ় সবুজ রং, এ ক্রস বি এর বর্গ যোগ হবে, তাহলে আসলে এটাকে কপি করে এখানে নিয়ে আসি। এটা একঘেয়ে হয়ে যাচ্ছে এটাকে বারবার লেখা। এটাকে কপি করি। কপিটা কাজ করছে না কোনো কারণে। আমি এখানে কপি এবং পেস্ট দিয়েছি, বাট কোনো কারণে এটা কাজ করছে না। তো যাই হোক, তাহলে আমি এটা লিখি। তাহলে জিনিসটাকে লিখলে হবে A1 এর দৈর্ঘ্য এর বর্গ গুণ বি এর দৈর্ঘ্যের বর্গ গুণ হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গ এর সমান হচ্ছে এটা। এখন আমরা যদি দুই পাশ থেকে এটা বিয়োগ করি তাহলে কি হবে? তাহলে আমরা কি পাই? আমরা পাই a ক্রস b এর দৈর্ঘ্য এর বর্গ সমান হচ্ছে এটা বিয়োগ এটা। আর আমরা এখানে উৎপাদক হিসেবে নিতে পারি, এটাকে লিখে ফেলি, আসলে এটাকে এখানে বিয়োগ করে ফেলি। তাহলে আমরা যদি এটাকে উভয় পাশ থেকেই বিয়োগ করি, আমরা পাই a এর দৈর্ঘ্য এর বর্গ গুণ b এর দৈর্ঘ্যের বর্গ গুণ মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গ। এখন আমরা এই a এর বর্গ আর b এর বর্গকে, অর্থাৎ ভেক্টর দুটো এর দৈর্ঘ্যকে কমন নিতে পারি, তাই না? তাহলে এটা হবে a এর দৈর্ঘ্যের বর্গ গুণ b এর দৈর্ঘ্যের বর্গ, a এর দৈর্ঘ্যের বর্গ গুণ b এর দৈর্ঘ্যের বর্গ। এটা হচ্ছে, এই অংশটা বেশ মজার। তুমি যখন এখানে এটা কমন নেবে তখন তুমি হলে এখানে একটি 1 পাবে, আর এর সাথে বিয়োগ হচ্ছে কোসাইনের বর্গ। আর 1 বিয়োগ কোসাইনের বর্গ সমান কত? সাইনের বর্গ যোগ কোসাইনের বর্গ। এটা হচ্ছে ত্রিকোণমিতির মৌলিক সূত্রগুলোর একটা। সাইনের বর্গ যোগ কোসাইনের বর্গ সমান হচ্ছে 1। তাহলে তুমি যদি উভয় পাশ থেকে কোসাইনের বর্গকে বিয়োগ করো তাহলে তুমি পাচ্ছ সাইনের বর্গ সমান হচ্ছে 1 বিয়োগ কোসাইনের বর্গ। তার মানে এটা হচ্ছে সাইনের বর্গ। 1 বিয়োগ কোসাইনের বর্গ হচ্ছে সাইনের বর্গ। আর তুমি যদি দুই পাশই বর্গমূল করো তাহলে কি হয়? এইটা হচ্ছে আসলেই মজার। আমরা পাচ্ছি ভেক্টর এ আর ভেক্টর বি এর ক্রস গুণের দৈর্ঘ্য সমান হচ্ছে ভেক্টর এ এর দৈর্ঘ্য গুণ ভেক্টর বি এর দৈর্ঘ্য গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইন। আমি খালি উভয় পাশে বর্গমূল করেছি, আর শেষ পর্যন্ত আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। আমি তো ভাবছিলাম জীবনেও হয়তো এটা পৌঁছাতে পারবো না। তবে আশা করি তুমি সন্তুষ্ট। তোমাকে এরপরে আর কখনো চোখ বন্ধ করে এভাবে শিখতে হবে না। আশা করি তুমি এটিতে সন্তুষ্ট। তাহলে আমি এখানে আমার ভিডিও শেষ করছি।